আসসালামু আলাইকুম। সলিসিটর তাজউদ্দিন শাহ এবং আমি নাশিদুর রহমান। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভি3 বাংলার আজকের আয়োজন লয়ের নাম অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি মূলত ইমিগ্রেশন, কারণ আপনারা এটাতেই প্রশ্ন করেন বেশিরভাগ। ফ্যামিলিতে প্রশ্ন করার অনুরোধ করি ক্রিমিনাল বিষয়ে প্রশ্ন করবেন সিভিল রাইট নিয়ে, টেনেন্সি নিয়ে, আপনার হোমলেস অবস্থান নিয়ে, আপনার পার্টনারশিপের গন্ডগোল হয়েছে, কোম্পানিতে গন্ডগোল হচ্ছে, এমপ্লয়মেন্টের অসুবিধা নিয়ে জবাব নেন। কারণ কি, আমাদের সমাজটা বড় হচ্ছে, সমাজের দিগন্ত প্রসারিত হচ্ছে। আজ থেকে 15 বছর আগে যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করি, 16 বছর আগে যখন শুরু করি, তখনকার এখনকার কিন্তু বিস্তর পরিবর্তন। সুতরাং আমাদের প্রথম দিকের যারা দর্শক ছিলেন আর বর্তমান দর্শকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে, কেন পার্থক্য আসে, ভবিষ্যতে পার্থক্যটা আরো বাড়বে, তার শাহ বলছেন। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, আমরা কি মনে করেন আজকে 20 বছর আগে চিন্তা করছিলাম এইভাবে অনলাইন প্রোগ্রাম করব? হ্যাঁ, 5 বছর আগে চিন্তা করি না এই লাইভ টিভি, যদি করোনা হয়তো করতাম না। 20 বছর আগে আমরা কি রিয়েলি 15 বছর আগে চিন্তা করছিলাম এরকম একটা স্মার্টফোন থাকবে? না নাসিব ভাই, এখন তো কিছু বললেই বলা হবে যে হ্যাঁ আমি গুগল করতেছি, দেখতেছি। আমরা তো বই পড়তাম, আমাদের সময় তো ওইসব কিছু ছিল না নাসিব ভাই। এবং আমরা বাঙালি কমিউনিটি, নাসিদ ভাই, আমরা কতটুকু ডিপ্রাইভ ছিলাম। আমাদের আগের জেনারেশন কত কষ্ট করছে এই দেশে নাসিদ ভাই, এগুলা ভুলে গেলে হবে না। তাদের জন্যই আমরা এই সিচুয়েশনে আছি। এবং আজকে আমরা বাইর হইলেই, যেখানেই যাই, বার্মিংহামে যাই, ইস্ট লন্ডনে যাই বা অন্য মেইন টাউন, এভরিওয়্যার আমাদের বাঙালিরা আছে নাসিদ ভাই। আমরা মনে হয় যে যেই জিনিস বাংলাদেশে পাবেন না আপনি গিয়ে কিনতে, ওই জিনিস আছে লন্ডনে পাবেন। একমত। যে মাছ আপনি বাংলাদেশে কিনতে পারবেন না, ওইটা লন্ডনে আপনি পাবেন। পয়সা পকেটে নিয়েও দেশে, আমি তো গেলে নাসিদ ভাই, আমি নিজে কিন্তু শপিং করি, কাঁচা বাজারে শপিং করি, কিন্তু টাকা পকেটে নিয়ে আপনি যদি নিয়ত করে যান যে আপনি এই আইটেমটা বাজার থেকে কিনবেন, আপনি ওইটা পাইবেন না সবসময়। আপনার সাথে আমি বাজারে গিয়েছি, তাজা জিনিস পাওয়া যায়, এটাকে স্বীকার করতে হবে। তাজা জিনিস, বাগান থেকে আনা জিনিস পাওয়া যায়, এটা সত্য কথা। তো যেটা হচ্ছে কি দর্শক, এইসব জিনিস ইজ নাও এভরিথিং ইজ পসিবল দর্শক। এবং আমরা অনেক একটা ভালো লাইফ লিড করতেছি, আমরা আছি। কিন্তু আমাদের যারা নতুন আসতেছে নাসিদ ভাই, ইয়েস, দে আর সাফারিং নাসিদ ভাই, অনেক কষ্ট করতেছে। এবং আমরা কমিউনিটির সবাই যেন তাদেরকে একটু হেল্প করি অ্যাডজাস্ট করার জন্য। আমি জানি যে বাংলাদেশ থেকে অনেকে প্রোগ্রাম দেখতেছেন, ইউরোপ থেকে দেখতেছেন। এই ইউরোপ থেকে আপনারা ব্রেক্সিটের আগে অনেকে আসছেন, আপনারা মনে করছিলেন যে ইউকে ইজ মানে একটা প্লেস যেখানে আসতেই হবে। কিন্তু এখন আই ডোন্ট নো আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা, there are many ex clients I do come across, উনারা কিন্তু ভলান্টারিলি ইটালি, স্পেন, ওইসব দেশে কিন্তু উনারা আবার রিটার্ন করতেছেন। অনেকের চিন্তা হচ্ছে কি, আমরা যা চিন্তা করে আসছি তাজ ভাই, আসলে ইউনাইটেড কিংডম নট লাইক দিস। কিন্তু আমরা এই দেশের অবস্থা খুব খারাপ দর্শক। এবং ইমিগ্রেশন মনে হয় আমি বলতে হবে যে টাফেস্ট ইমিগ্রেশন ল ইন দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট। ইউকে আপনারা সবচেয়ে অমানবিক যে আইন যেটা করা হয়েছে, যেটা 2012 সালে, একটা হচ্ছে কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস, আরেকটা হচ্ছে এই যে আপনাদের কাছ থেকে ইনডেফিনেট লিভটা কেড়ে নিয়ে 10 বছর রুটে ভিসা করা হয়েছে হিউম্যান রাইটসের। এটা মানুষের জীবনকে নাসিদ ভাই একদম স্টপ করে দিছে। কি করবে দর্শক? আপনারা বলেন দর্শক, একজন লোকের এই এমন ইমিগ্রেশন আইন, এই যে রিসেন্ট বেতন আপনারা দেখছেন যে 29,000 করা হয়েছে, এই আইন এমন হয়েছে যে মানুষ যে বিয়ে শাদী করবে
এই ফ্রিডমটাও পর্যন্ত মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এন্ড অফ দ্য ডে এভরিথিং ইন দ্য নেম অফ কন্ট্রোলিং ইমিগ্রেশন, কিন্তু এটা ইন রিয়ালিটি কাজ করবে না। আমি এই মেসেজটা এইটাই দিতে চাইতেছি টু দ্য ইয়াং জেনারেশন। প্লিজ, আপনারা অনেকে বউ বাচ্চা নিয়ে আসার চেষ্টা করতেছেন এখানে, অনেকে মনে করতেছেন ইউ ক্যান হ্যাভ এ নাইস লাইফ ইন ইউনাইটেড কিংডম। দেয়ার আর মেনি উইন্ডোজ অফ অপরচুনিটি ইন দ্য মেনি আদার কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের অনেক বাঙালি ট্যালেন্টেড মানুষ আছে বাংলাদেশে, আপনারা ওইসব জায়গায় এক্সপ্লোর করেন। ইউকে ইন দ্য কারেন্ট ক্লাইমেট মে নট বি দ্য রাইট প্লেস ফর ইউ টু কাম। সো দ্যাটস মেসেজ আপনাদেরকে দিলাম। আপনারা নিবেন কিনা এটা আপনাদের ফ্রি উইল ডিসিশন, বাট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.